দেখো, ক্লাস 9-এ যারা পড়ো তাদের জন্য কোষে থেকে 8.4 থেকে আমরা অঙ্কগুলি করব উৎপাদকে বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক করতে গেলে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সূত্রের প্রয়োজন। সূত্র যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, কোথায় কোন সূত্র বসবে সেটা যদি বুঝতে পারো বা জানতে পারো, তাহলে উৎপাদক বিশ্লেষণ অঙ্ক যথেষ্ট সহজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কাজ আমাদের অঙ্কটা ভালো করে বোঝা, কোন সূত্রটা প্রয়োগ হবে সেটা ভালো করে দেখা, কাকে কী ধরবো সেটা ভালো করে বোঝা। এটুকু হচ্ছে আমাদের প্রথম কাজ। মনে রাখবে, শুধুমাত্র ব্ল্যাকবোর্ড দেখে অঙ্ক টোকাই কিন্তু উদ্দেশ্য নয়। অঙ্ক শিখতে গেলে স্যাররা কি বলছে, আমি কি বলছি সেটা ভালো করে দেখা, ভালো করে বুঝে নিয়ে তারপরে অঙ্ক তোলা। তাই ভিডিওটি আগে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তারপরে তোমরা অঙ্কটি তোলো, দেখবে অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে 8.4 কোষে দেখি এই অঙ্কগুলি করতে গেলে দুটি সূত্রের আমাদের প্রয়োজন। যে সূত্র দুটি প্রয়োজন সেই সূত্র দুটি আগে আমি লিখে নিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান কি হবে? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এই দুটি সূত্রের মধ্য দিয়ে আমরা কোষে থেকে 8.4-এর সমস্ত অঙ্কগুলি আমরা সমাধান করব। তাহলে দেখো, কিভাবে সূত্র আমরা ফেলবো সেটা আমরা আগে দেখে নেব। প্রথমত অঙ্ক তুলব। যদি অঙ্ক সাজানো থাকে সূত্র প্রথমে প্রয়োগ করতে পারবো, যদি সাজানো না থাকে আমাদের অঙ্কটা সাজাতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথম অঙ্কটা আমি তুলে নিচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি আমরা দেখে নিই, প্রথমে দেখো এ কিউব আছে, বি কিউব আছে, সি কিউব আছে। প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি আমাদের কিউব একটা আছে, দুটোই আছে, এখানেও কিউব নেই, এখানেও কিউব নেই। এখন আমরা দেখব কোন সংখ্যাটা ভেঙে কিউব আসে। এই সংখ্যাটা ভেঙে কিউব আসবে না এই সংখ্যাটা ভেঙে কিউব আসবে? যে সংখ্যাটা ভেঙে কিউব আসবে সেই সংখ্যাটা আমরা আগে লিখবো। তাহলে 12 কি ভাঙলে কত হয়? 12 কি ভাঙলে আমরা পাচ্ছি, 12 ভাঙলে কত দেখো, 6 2 12, 3 2 6। দেখো আমরা কিউব পাচ্ছি না, কিউব পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে 12 কি ভাঙলে হবে না, 64 কি এবার ভাঙতে হবে। কত আছে 64 লিখবো, কত দুবার, 3 2 6, 2 2 4, দুবার 16 2 32, দুবার 8 2 16, 4 2 8, 2 2 4। কটা ভাগ করতে হবে? তিনটা ভাগ, একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগ। প্রথম ভাগ 1/4, এই ভাগে 4, এই ভাগে 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 64 কে ভেঙে পাচ্ছি 1 2 3টা 4। তাহলে আমরা কি করব? পাশাপাশি সাজিয়ে লিখবো। দেখো, x কিউব লিখলাম, y কিউব লিখলাম, প্লাস 64 লিখবো। কেননা 64 ভেঙে ভেঙে আমরা 4 এর কিউব পাই, তাই আমরা পাশাপাশি লিখলাম। মাইনাস 12 xy আছে লিখলাম। এবার দেখো, x কিউব লিখলাম প্লাস y কিউব লিখলাম, 64 কে ভেঙে 4 পাই, 1 2 3, তাই লিখবো আমরা 4 এর কিউব লিখবো। এবার দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মিলে গেল। এবার মিলাতে হবে 3abc। কত আছে? -3 বেশি, মাইনাস রয়েছে, 3 লিখলাম 3। a বলতে কি আছে এখানে x, b বলতে কি আছে y, c বলতে কি আছে 4। দেখো আমাদের মিললো কিনা 12xy, মাইনাস মাইনাস 3 4 12, x 4 y xy। তার মানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a কিউব দেখো, a কিউব x কিউব b কিউব প্লাস y কিউব প্লাস c কিউব প্লাস 4 কিউব মাইনাস 3 বেশি, মাইনাস 3xy 4। অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা যদি a ধরি,
এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আমরা পেয়ে গেছি। তাই আমরা সূত্র প্রয়োগ করতেই পারি। সূত্র কি আছে? a প্লাস বি প্লাস সি। তাই আমরা লিখবো এ বলতে কি আছে? এ বলতে আছে x প্লাস বি বলতে কি আছে y, সি বলতে কি আছে 4। তাহলে দেখো কি হলো, a প্লাস বি প্লাস সি। এবার কি লিখবো? a স্কয়ার। এ বলতে কি আছে x, তাহলে লিখবো x স্কয়ার। জন্য কি আছে প্লাস, লিখবো প্লাস। কি আছে বি স্কয়ার, বি বলতে কি আছে y, লিখবো y স্কয়ার। জন্য কি আছে প্লাস, লিখবো প্লাস। তো কি আছে সি স্কয়ার, সি বলতে কত আছে 4, লিখবো 4 স্কয়ার। এবার দেখো শিক্ষার্থীদের কি আছে মাইনাস এবি, লিখবো মাইনাস। এ বলতে x, বি বলতে y, দেখো x। তারপর কি আছে মাইনাস, কি আছে মাইনাস, দেখো মাইনাস বিসি। বি বলতে কি আছে y, সি বলতে কি আছে 4, লিখলাম। এবার কি হবে মাইনাস সিএ, সি বলতে কি আছে 4, এ বলতে কি আছে x। তাহলে আমরা সেভে কি করলাম? ক্লোজ করে দিলাম। এবার দেখো প্রথমে যা আছে তাই লিখবো। x প্লাস y প্লাস 4 কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 4 16 মাইনাস xy মাইনাস 4y মাইনাস কি হবে 4x। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, এটাই উত্তর। তাহলে বলো তো অঙ্ক সত্যি কি কঠিন? বলো অঙ্ক কি সত্যি কঠিন? দেখো শুধুমাত্র আমরা সূত্রটা প্রয়োগ করেছি, সূত্র প্রয়োগ করে যা আছে তাই লিখেছি। এবার দেখো আমরা করব তারপরে অঙ্কটি। এবার আমরা করব 2 নম্বর অঙ্কটি। এটা অ্যানসার হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে? 2 নম্বর অঙ্কটি কি বলছে? 8x কিউব মাইনাস y কিউব প্লাস 1 প্লাস 6xy। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ভেঙে কিউব আসা যায়, এটাও ভেঙে কিউব আনা যায়, এখানেও ভেঙে কিউব আনা যায়। প্রশ্ন হচ্ছে এখানে 3টি প্লাস আছে, আমার এখানে একটা মাইনাস আছে। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রর সাথে মিলাতেই হবে। সূত্রের সাথে যদি মিল না আসে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। তাই দেখো যদি আমরা 8 কে ভাঙি, 8x কিউব মানে 8 কে ভাঙলে 2 পাই কয়টা? 3টা। x পাই কয়টা? 3টা। দেখো x পাই কয়টা? x কিউব পাই কয়টা? x কিউব। দেখো 8 কে ভাঙলে যেমন 2 পাই 3টা, x কিউব যদি আমরা ভাঙি x পাই 3টা। তাহলে দেখো কি আসতেছে 2x 2x 2x, তাই 2x লিখে আমরা কিউব লিখলাম, চিহ্ন প্লাস দেব, কি দেব প্লাস। এবার কি আছে মাইনাস y কিউব যদি হয় তাহলে আমরা মাইনাস y মাইনাস y মাইনাস y তিনবার লিখি। মাইনাস মানে কি হয় প্লাস, প্লাস মানে কি হয় মাইনাস, মাইনাস মানে কি হয় মাইনাস। তার মানে আমরা মাইনাস y লিখতে পারি। মাইনাস y কয়বার আছে? তিনবার আছে। আমরা লিখবো মাইনাস y দিয়ে কিউব। দেখো আমাদের দেখো a কিউব হয়ে গেল, চিহ্ন প্লাস প্লাস হয়ে গেল, b কিউব হয়ে গেল। আবার এখানে মাইনাস আছে, এই মাইনাস প্লাস গুণ লিখে মাইনাস, এটাও মিলে গেল। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, 1 কে যতবারই গুণ করি না কেন গুণফল 1 আসবে, তাহলে 1 এর কিউব। সূত্রে কি বলছে মাইনাস, লিখবো মাইনাস 3, a বলতে 3, a বলতে 2x, লিখবো 2x, b বলতে কি আছে মাইনাস y, লিখবো মাইনাস y। তারপর কি আছে c বলতে কি আছে 1, লিখবো 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা লাইনের সাথে মিল আছে কিনা দেখো। 2 2 4 4 2 8 x কিউব, মাইনাস কে 3 বার গুণ করলে কি হয় মাইনাস মানে প্লাস, প্লাস প্লাস মাইনাস, মাইনাস সাথে প্লাস গুণ, প্লাস প্লাস মাইনাস, y3 চিহ্ন প্লাস প্লাস, y কে 3 বার গুণ, 1 কে যদি 3 বার গুণ করি 1 কে আসবে, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস, 3 2 6 6 কে 6 xy মিলে গেছে। এবার দেখো তাহলে আমরা কি হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র মিলে গেছে। আমরা কি লিখবো a প্লাস b প্লাস c, তাহলে লিখবো a প্লাস b প্লাস c। দেখো a প্লাস b প্লাস c লিখলাম। এবার দেখো তারপর কি দেওয়া আছে
এ স্কয়ার, এ বলতে কি আছে 2x, লিখবো 2x, চিহ্ন প্লাস প্লাস কি আছে বি স্কয়ার, বি বলতে কি আছে মাইনাস ওয়াই, লিখবো মাইনাস ওয়াই স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, লিখবো প্লাস, কি আছে সি স্কয়ার বলতে 1 লিখে দেব স্কয়ার। এবারে কি বলবে মাইনাস এ বি মাইনাস, এ বলতে কি আছে 2x, লিখবো 2x, বি বলতে কি আছে মাইনাস ওয়াই, লিখবো মাইনাস ওয়াই, মাইনাস কি আছে বিসি, মাইনাস বিসি, লিখবো মাইনাস ওয়াই ইন্টু সি, সি বলতে কত আছে 1, লিখবো 1, তার কি আছে মাইনাস এ বি, মাইনাস কি আছে সি এ, লিখবো মাইনাস, সি বলতে কি কত আছে 1, সি বলতে 1, এ বলতে কি আছে 2x, লিখবো 2x। দেখো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখো মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস সি এ, সূত্র মিলে গেছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সমান সমান দেব 2x, লিখবো 2x প্লাস মাইনাস y, লিখবো y প্লাস কত আছে এখানে সি বলতে 1 হবে, তাহলে তো 1 1 ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো 2 গুণ হয় 4 x স্কয়ার মাইনাস মানে প্লাস 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 কি হবে y স্কয়ার প্লাস এককে 1 মাইনাস মানে কি হয় প্লাস, এই মাইনাস মানে কি হয় প্লাস, এই দেখো এই মাইনাস মানে কি হয় প্লাস 2x এর সাথে y গুণ হয় 2xy, এবার এই মাইনাস মানে কি হয় প্লাস, দেখো এটার সাথে গুণ মাইনাস মানে কি হয় প্লাস y অক্ষে y মাইনাস 2 অক্ষে 2 2x, এটা দেখো ইচ্ছা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যে পার্টটা হবে সে পরের অঙ্কটি। দেখো যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। মনে রাখবে যদি ভালো লাগে তাও বলবে, খারাপ লাগলেও বলবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানালে পরবর্তীকালে যে অঙ্কগুলি নিয়ে আসবো সেগুলো অবশ্যই আরো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমরা সবাই বুঝতে পারো। এবার থেকে আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো 3 নম্বর কি বলছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। দেখো আমরা এখানে ভেঙে নেব, কি করব ভেঙে নেব করে 8 টা হলো 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 অর্থাৎ 2 এর হোল কিউব প্লাস 27 টা হলো 3 3 3 লং 27 অর্থাৎ 3 মাইনাস 3b হোল কিউব প্লাস 1 কি হবে 1 এর হোল কি হবে প্লাস 1 এর হোল মাইনাস 1 এর হোল কিউব। এবার দেখো কি হবে, দেখো 8 কে 8 কত আছে 8 কে ভালো কত হয় দেখো 2 3 4 4 দুগুণে 8 এই আছে 3টা, তাহলে দেখো 2 এই কটা আছে 3টা 1 2 3, তার 2 এর সাথে গুণ 2a 2 এর সাথে গুণ 2a 2 এর সাথে গুণ 2a 3টা বাই 2a, তাই 2 এ রেখে কিউব দিলাম। সূত্রে কি আছে প্লাস, তাই আমাদের প্লাস দিতে হবে। 27 কে যদি ভাঙি কয়টা 3 পাবো 3টা, 3 3 9 3 লং 27 বি আছে 3টা, মাইনাস কে যদি 3 বার গুণ করি কি আসে মাইনাস, মাইনাস প্লাস কি হয় মাইনাস, মিলে গেল। চিহ্ন কি আছে মাইনাস, আমার সূত্রে কি আছে প্লাস আছে তাই প্লাস দিলাম। মাইনাস কে 3 বার গুণ করলে কি পাবো মাইনাস, তাই এখানে মাইনাস দিয়েছি। 1 কে যতবারই গুণ করো না কেন গুণফল একই হবে। চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দেব। 3 3 লিখবো। এ বলতে কি আছে দেখো, এ বলতে 2a লিখবো 2a। বি বলতে কি আছে দেখো, বি বলতে মাইনাস 3b আমরা লিখবো বি বলতে মাইনাস 3b। সি বলতে কি আছে মাইনাস 1 দেখো আছে মাইনাস 1। সি বলতে কি আছে মাইনাস 1। আমরা যাকে যেটা ধরেছি সেটা ধরে উপরে লাইনটি মিলাতে হবে। তাহলে দেখো মাইনাস মাইনাস 3 দুগুণে 6 3 6 3 দুগুণে 6 দেখো 3 দুগুণে 6
3 4 18, 18 কত হয় 18, কত 18 খে 18, তাহলে এখানে কি আছে এটাই হবে 18, 18 সাথে এ বি গুণ কত হয় 18 এবি। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ac, সূত্র পেয়ে গেছি। এ প্লাস বি প্লাস সি আমরা লিখব এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। এবার কি আছে তারপর দেখো স্কয়ার, এ বলতে 2a, 2 এর আমরা স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, দেখো কি আছে বি স্কয়ার, বি স্কয়ার, বি বলতে কত আছে মাইনাস 3b, লিখবো মাইনাস 3b স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, সি স্কয়ার, সি বলতে কি আছে মাইনাস 1, লিখবো মাইনাস 1 এর হোল স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস ab, এ বলতে কি আছে 2a, বি বলতে কি আছে, বি বলতে কি আছে মাইনাস 3b, লিখবো মাইনাস 3b, তাহলে কি আছে মাইনাস bc, লিখবো মাইনাস bc, বি মানে তো মাইনাস 3b, লিখবো মাইনাস 3b, সি বলতে কত আছে মাইনাস 1, লিখবো মাইনাস 1। এবার দেখো তাহলে কি আছে বিসি এ বি বিসি মাইনাস সি এ, সি বলতে কি আছে কি কথা আছে সি, তো সি বলতে কত আছে মাইনাস 1, লিখবো মাইনাস 1, তারপর কি আছে এ, এ বলতে কত আছে 2a, কত আছে বলতে 2a, লিখবো আমরা 2a, সেল ব্রেকেট ক্লোজ করব। এবার দেখো সেল, এবার কি লিখবো সমান সমান দিয়ে 2a প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 1, 2 দুগুণে 4 স্কয়ার মাইনাস প্লাস 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 3 3 9 বি স্কয়ার মাইনাস প্লাস 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 এককে 1, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, 3 দুগুণে 6 এর সাথে বি গুণ ab, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস কি হয় মাইনাস, 3 কে 3 3b মাইনাস কি হয় প্লাস 2 সাথে গুণ কত 2a, আমরা কি করব দেখো এটা আমাদের হয়ে গেল, দেখো এটা আর কিছু করা যায় না, তাহলে এটা আমাদের উত্তর। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের অঙ্কটি করব। দেখো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্ক শেষ করলাম, এবার আমরা করব 4 নম্বর অঙ্কটি। দেখো দেখো 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে, ভালো করে দেখো 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y, কত আছে 27y কিউব সমান সমান লিখো। দেখো এবার দেখো এটা এটাকে ভাঙা যায়, কিউব করা যায়, এটা কি করা যায়, এটাও কিউব করা যায়, তাহলে কি করব আমরা সাজিয়ে লিখবো। দেখো 1 প্লাস 8x কিউব মাইনাস 27y কিউব প্লাস 18xy, এটা যদি সাজিয়ে লিখি 1 এর কি আসবে কিউব প্লাস 1 কে ভাঙা যায় 8, 8 কে আমরা 2 2 4 4 2 8 2x এর হোল কিউব মাইনাস প্লাস দিতে হবে কারণ আমাদের সূত্রে কি আছে প্লাস আছে, 27 কে কত হয় 3 3 3 লং 27, অর্থাৎ মাইনাস 3 এর কি হবে মাইনাস 3 y এর হোল কিউব হবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 সূত্রের 3, a বলতে 1, b বলতে 2x, c বলতে মাইনাস কত আছে 3y। তাহলে দেখো
a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তার সূত্র কি? সূত্র কি? a প্লাস b প্লাস c। a বলতে 1, b বলতে 2x, c বলতে মাইনাস 3y। সেকেন্ড ব্রেকেট ক্লোজ করলাম। এবার দেখো কি হবে, লিখলাম a প্লাস b প্লাস c কি আছে a স্কয়ার, আমরা লিখব a স্কয়ার। a বলতে কি আছে 1, 1 এর স্কয়ার দেব, প্লাস b বলতে কি আছে 2x, 2x এর স্কয়ার দেব, প্লাস c স্কয়ার, c বলতে কি আছে মাইনাস 3y, লিখব মাইনাস 3y হোল স্কয়ার দেব, চিহ্ন কি আছে মাইনাস ab, মাইনাস a বলতে 1, দেখো a বলতে কি আছে 1, b বলতে কি আছে 2x, লিখব 2x, মাইনাস কি আছে bc, b বলতে 2x, লিখব 2x, 2 কি হবে x, c বলতে কি আছে দেখো c বলতে মাইনাস 3y, লিখব মাইনাস 3y, মাইনাস 3y। এবার কি হবে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc, মাইনাস কি হবে দেখো ca, মাইনাস ca, c বলতে 3y মাইনাস 3y, a বলতে কি আছে 1, লিখব আমরা 1। সেকেন্ড ব্রেকেট ক্লোজ করলাম, এটা কিন্তু 3, হ্যাঁ দেখো এবার 1 প্লাস 2x প্লাস প্লাস মাইনাস 3y, এই কি হবে এককে 1 প্লাস 2 দুগুণে 4 স্কয়ার মাইনাস প্লাস 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 3 3 9 y স্কয়ার, তাহলে কি হবে মাইনাস 3 3 9 আসছে মাইনাস 2 2 2x, a মাইনাস প্লাস কি হয় প্লাস, এ দেখো একটু গুণ হবে, a মাইনাস প্লাস কি হয় প্লাস 3 দুগুণে 6, লিখব 6, x এর সাথে y গুণ xy, a মাইনাস প্লাস কি হয় প্লাস 3 অক্ষে 3, 3 এর সাথে y গুণ 3y। তাহলে দেখো যোগ বিয়োগ করা যায় না, যা আছে একবার করে আছে, কিনা যা আছে একবার করে আছে, তাহলে শিক্ষার্থী তোমরা এটাই উত্তর, এটা হয়তো সাজিয়ে লেখা থাকতে পারে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের পরের অঙ্কটি, এবার আমরা করবো 5 নম্বর অঙ্কটি। দেখো কত নম্বর করবো, 5 নম্বর অঙ্কটি করবো। দেখো আশা রাখছি সবাই বুঝতে পারছো। কি আছে 5 নম্বর অঙ্কটি, দেখো 3a minus 2b cube plus 2b minus 5c whole cube plus 5c minus 3 এর whole cube। দেখো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় সূত্র, এইটুক ধরো a, এইটুক ধরো b, এইটুক ধরো c। যদি এটা a ধরি, ধরে রাখা আমরা ধরলাম a, এটা b, এটা c ধরে নিলাম, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, সূত্র কি 3abc। তাহলে লিখবো শিক্ষার্থী বন্ধুরা 3, a বলতে 3a মাইনাস 2b, b বলতে 2b মাইনাস কি হবে 5c, তাই তো 5c ইনটু কি আছে দেখো 3ab c, c বলতে 5c মাইনাস 3a। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা সূত্র অনুযায়ী অঙ্ক অনুযায়ী a কিউব প্লাস b কিউব c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সূত্র হচ্ছে 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সূত্র হচ্ছে 3abc। তাহলে এটা উত্তর। আশা করি তোমাদের কারো সমস্যা হওয়ার কথা নয় বা সমস্যা হয়নি, সবাই বুঝতে পেরেছো। সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সূত্র লিখেছি 3abc। ওকে, এরপর আমরা করব 6 নম্বর অঙ্কটি। দেখো কত নম্বর করব, 6 নম্বর। দেখো 6 নম্বর অঙ্কটি দেখো কি বলছে 2x y। দেখো 6 নম্বর 2x y হোল কিউব মাইনাস কিন্তু আছে
এক্স প্লাস ওয়াই কিউব প্লাস কি দেওয়া আছে 2y মাইনাস এক্স এর কি লিখব কিউব। এবার তো শিক্ষার্থী বন্ধুরা এটাও সহজেই হয়ে যেত, কিন্তু এখানে চিহ্নটা কি আছে মাইনাস আছে, দেখে মাইনাস চিহ্নটা কি থাকতে হবে প্লাস থাকতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে কি লিখবো 2x মাইনাস ওয়াই কিউব লিখলাম প্লাস 3 লিখবো প্লাস, কিন্তু এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিচ্ছি মাইনাস x প্লাস ওয়াই এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে কিউব দিলাম। তাহলে দেখো প্লাস 2y মাইনাস x। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো মাইনাস x প্লাস ওয়াই, দেখো মাইনাস প্লাস কি হবে মাইনাস হবে, x প্লাস ওয়াই কিউব কিউব থেকে যাবে, তাই এটা ধরলাম a, ধরলাম b, ধরলাম c। আপন্ত ভাবে দেখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, সূত্র কি 3abc। তাহলে আমরা লিখব 3 a বলতে 2x মাইনাস ওয়াই, ঠিক আছে। b বলতে কি হবে এখানে, তাহলে b বলতে কি হবে ইনটু x প্লাস ওয়াই, তারপরে c বলতে কি হবে 2y মাইনাস x। আচ্ছা এইবার দেখো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কোথায় চলে আসবে, আমাদের সামনে চলে আসবে। এই মাইনাসটা সামনে আসবে তাহলে কি হবে মাইনাস মাইনাস 3 ইনটু 2x মাইনাস ওয়াই, তারপরে x প্লাস ওয়াই, তারপরে 2y মাইনাস x। এটাও তো লিখতে পারো। আবার কেউ যদি বলো স্যার আমরা মাইনাসটা এখানে লিখে দেবো, তাহলে এটা কি হবে মাইনাস x মাইনাস ওয়াই, এটাও রাখতে পারো। তাহলে যেটাই রাখে না কেন তোমরা অঙ্কের নাম্বারটা পেয়ে যাবে। তাহলে আশা করি প্রত্যেক শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই যে মাইনাসটা আছে মাইনাসটা পরে লাইন এখানে চলে আসলো, তাই মাইনাসটা লিখে নিই, তারপরে যা আছে তাই লিখে দিলাম। এরপর দেখো আমাদের কত নম্বর 7 নম্বর করে দেখো, আমাদের 7 নম্বর করে রয়েছে। দেখো একদম ইজি, শুধুমাত্র সূত্রের প্রয়োগটা যদি তোমরা শিখে যাও তাহলে দেখো অঙ্কই মনে হবে না, ঠিক আছে, তোমাদের অঙ্কই মনে হবে না। এবার দেখো কি বলছে, কত নম্বর 7 নম্বর a টু দি পাওয়ার 6 প্লাস 32a কিউব মাইনাস 64। দেখো শিক্ষার্থী বন্ধুরা এটাকে ভেঙে কিউব করা যায়, 32 কে ভেঙে কিউব করা যায় না, 64 কে ভেঙে কিউব করা যায়। তাহলে একটু সাজিয়ে নিচ্ছি দেখি, a টু দি পাওয়ার 6 মাইনাস 64 প্লাস 32a কিউব লিখলাম। এবার দেখো এটা যদি ভাঙি কথা a স্কয়ারের কিউব, কিন্তু a কিউব লিখলাম, চিহ্নকে প্লাস 64 কে ভাঙবো, 64 কে যদি ভাঙি দেখো 4 ষোলো 64, 4 4 16, 3 5 4 পাচ্ছি 3টা, কটা পাচ্ছি 4 3টা, তাই 4 এর আমরা কিউব লিখতেই পারি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো আমাদের 32 কে ভেঙে এমন দুটি সংখ্যা আনতে হবে যাতে আমাদের 3abcটা আসে। তাহলে দেখো আমরা কত লিখতে পারি, কত লেখা যায়, দেখো আমাদের 18 থেকে 14 27 5 a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মানে 3abc লাগে, তাই তো। দেখি 3abc 3 লিখলাম, a স্কয়ার বলতে এটা, b বলতে 4, 3 4 12 হয়ে গেল, 12 দুই 24, 12 দুই 24 যে আরেকটা 2 দিয়ে দিচ্ছি, কত হচ্ছে 7 আর 3 আর 24। তারপর আমরা লিখতে পারি এখানে 8a কিউব প্লাস 8a কিউব লিখতে পারি, এখানে চিহ্ন মাইনাস হবে এখানে, আর প্লাস লিখতে পারি 24a কিউব। দেখো 8 আর 24 কত হয়, 8 আর 24 কত হয় 32, 8টা a কিউব আর 24 টা কত 32টা হয়। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো কত হচ্ছে 3 4 12 বাদে 24, আমরা যদি 8 কে ভেঙে 2 পাই তাহলে কত হচ্ছে 3 দুগুণে 3 4 12 12 24 মিলে যাচ্ছে। তাই দেখো আমাদের 8টা লাইন ভাগ করতে হবে অঙ্কটা পুরো করার জন্য। আমরা দেখো 32 কে ভেঙে নিলাম 8 কিউব প্লাস 24 কিউব, 8 কে কিউব করা যায়, দেখো 8 কে কিউব করা যায় 24 কে তো কিউব করা যায় না, তাই 24 কে ভেঙে কিউব করা যায় না, তাই এমন দুটি সংখ্যা ভাবে ভেঙে নিলাম। যদি 8 নিয়ে যাই এটা আমাদের সূত্র প্রকাশ পাচ্ছে, আবার আমাদের এটাও মিলে যাচ্ছে,
এবার 8 আর 24 আমাদের এটা 32 হয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি এখানে এখন a স্কয়ার কিউব প্লাস মাইনাস 4 এর কিউব প্লাস 8 এর মধ্যে 2 3 4 4 2 8 2 এর কিউব প্লাস দেখো কি হচ্ছে প্লাস আর মাইনাস হয়ে সূত্রে কি দেওয়া আছে মাইনাস সূত্রে কি দেওয়া আছে দেখো মাইনাস দেওয়া আছে মাইনাস 3 a বলতে দেখো a বলতে কি আছে স্কয়ার লিখবো স্কয়ার b বলতে কি আছে -4 লিখবো -4 c বলতে কি আছে 2a দেখো মিললো কিনা a কি মিলছে যা তাই লিখছি 2 4 2 4 4 2 8 a কি মিলছে এই মাইনাস মাইনাস কি হয় প্লাস 3 4 12 12 24 এই দুইটা একটা তিনটা তাহলে মিলে গেছে তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 হচ্ছে সূত্র কি দাও a প্লাস b প্লাস c লিখবো আমরা a বলতে স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস কি হবে 4 b বলতে 4 প্লাস c বলতে 2a তাহলে a প্লাস b ইনটু a প্লাস b প্লাস c ইনটু দেখো আমরা এখানে এটা লিখতে পারি দেখো একটু আরেকটু বড় করে দিচ্ছি প্লাস এটা কি আছে চিহ্ন মাইনাস তাই মাইনাস দিলাম দেখো a প্লাস b প্লাস c ঠিক আছে সূত্রটা একবার বসিয়ে নিচ্ছি a প্লাস b প্লাস c তাহলে কি আছে a স্কয়ার তো a বলতে কি আছে a স্কয়ারের হলো স্কয়ার প্লাস b স্কয়ার b বলতে কি আছে -4 লিখবো -4 এর হলো স্কয়ার তাহলে কি আছে c স্কয়ার c বলতে কি আছে 2a 2a আমরা কি লিখবো স্কয়ার কি আছে মাইনাস কি আছে ab a বলতে কি আছে দেখো a বলতে স্কয়ার b বলতে কি আছে -4 তারপর কি আছে প্লাস কি বসবে প্লাস কি বসবে এই মাইনাস তো মাইনাস এ বসলো এবার মাইনাস বিসি বসবে মাইনাস বি বলতে কি আছে -4 লিখবো আমরা -4 সি বলতে কি আছে 2a আমরা লিখবো 2a তাহলে মাইনাস কি হবে সি এ সি বলতে কি আছে 2a লিখবো 2a সি এ বলতে কি আছে দেখো এ বলতে স্কয়ার এ বলতে স্কয়ার তাহলে সেকেন্ড ব্রেকেট ক্লোজ এবার দেখো a স্কয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 4 প্লাস 2a যা আছে তাই লিখতে হবে দাও a 2 দুগুণী 4 মাইনাস মাইনাস প্লাস 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 4 4 আর 16 প্লাস 2 দুগুণী 4 স্কয়ার মাইনাস মাইনাস কি হয় প্লাস 4a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ 4 দুগুণী 8 a এবার মাইনাস 2 a দুইটা একটা মানে তিনটা a কিউব এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি এখন আমাদের লিখতে হবে সাজিয়ে যদি লিখি কি আছে a স্কয়ার প্লাস 2a মাইনাস তো আছে 4 লিখলাম a স্কয়ার a4 কাজে আছে এক জায়গায় লিখবো a4 কিউব কাজে আছে দেখো মাইনাস 2a কিউব তো স্কয়ার কাজে আছে এক জায়গায় দু জায়গায় এক জায়গায় দুই জায়গায় এটা একটা গুণ করে কত মাইনাস মাইনাস কি হবে প্লাস 4 তাই তো 4 4 হয় 8 প্লাস 8 স্কয়ার তাহলে দেখো a আছে কয় জায়গায় এক জায়গায় প্লাস 8 a তার কি আছে প্লাস 16 লিখবো প্লাস 16 এটা হচ্ছে এছাড়া তাহলে শিক্ষার্থীদের আশা করি বুঝতে পেরেছো এরপরে অঙ্ক দেখো 8 নম্বর দেখো 8 নম্বর অঙ্কে কি বলছে দেখো সবাই তুলে নেবে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট জানাবে আমি আবার তোমাদের করে দেব ঠিক আছে দেখো 8 নম্বর অঙ্কে কি বলছে a টু দি পাওয়ার 6 মাইনাস 18 a কিউব প্লাস 125 দেখো আমাদের সাজাবো a টু দি পাওয়ার 6 প্লাস 125
মাইনাস 18 এ কিউব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্লাস লাগবে, কত হবে প্লাস, তাহলে দেখো কত হচ্ছে আমাদের প্লাস কত হবে দুই কত আছে 5। দেখো এটা আমি কি পাচ্ছি a স্কয়ার সূত্রের 3 পাচ্ছি, 25 কে আমরা তো পাচ্ছি 100/5, তা 3 5 15, 3 5 15 পেয়ে যাচ্ছি, তাই 3abc, তার মানে 3 5 15, 3 15 45, 3 দিচ্ছে 3 টিকা 3 15 45, 45 লাগতেছে পাশে, 45 যদি লাগে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা লিখবো, তাহলে এটা লিখলাম সাজালাম। এবার দেখো a⁻6 প্লাস 125 মাইনাস কথা হচ্ছে 45, তো প্লাস লিখতে পারি 27 a কিউব, কেননা আমাদের কত আসলো 3, কত আসলো 3, তাহলে 27 হলো, তার 3 ত্রিকা নয় 3 লং 27 মাইনাস কত আছে দেখো 45 a কিউব। 45 দিয়ে 27 বাদ কত থেকে 18, আমরা কোথা থেকে পেলাম, এই দেখো এইটা দেখে পেলাম। এবার দেখো আমরা কি করব, সাজাবো, আমরা কি করব, আমরা সাজাবো, অর্থাৎ সূত্র কিভাবে প্রকাশ করতে হয় সেই সূত্রটা আমরা দেখো সাজাবো। আমরা দেখো আমাদের অঙ্কে কি বলছে, a⁻6 লিখেছি প্লাস 125 লিখেছি, 45 থেকে তুমি 27 বাদ দাও থেকে 18, বয়সের জন্য মাইনাস মাইনাস। এবার দেখো কিভাবে সূত্র মেলাবো, a⁻6 একে ভাঙলে কি হয় a2 এর কিউব a কিউব প্লাস 5 5 25, 5 25 125, 5 এর হোল কিউব প্লাস কি হবে 27 এর হোল 3 ত্রিকা নয় 3 লং 27, 3 এর হোল কিউব মাইনাস 3 a বলতে a স্কয়ার, b বলতে 5, c বলতে 3a। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাহলে দেখো 3 5 15, 3 15 45, দেখো মিলে গেল, যা আছে তাই, a 3 2 6, b 5 কে 3 বার গুণ করো 5 5 25, 5 5 125 প্লাস প্লাস 3 ত্রিকা 3 লং 27 কিউব মাইনাস মাইনাস 3 5 15, 3 15 45, এই দুইটা একটা হয় 3 টাই কিউব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাহলে কি লিখবো আমরা, সূত্র কি a প্লাস b প্লাস c, লিখবো a প্লাস b, a প্লাস b প্লাস c লিখলাম। দেখো a বলতে স্কয়ার, b বলতে 5, c বলতে আছে 3, 3a লিখলাম, a প্লাস b প্লাস c ইনটু কি লিখবো a স্কয়ার, a বলতে স্কয়ার আছে, a স্কয়ারের হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, লিখবো প্লাস, তো কি আছে b স্কয়ার, b বলতে আছে 5, লিখবো 5 এর হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, c স্কয়ার, c বলতে কি আছে 3a, লিখবো 3a স্কয়ার, লিখলাম মাইনাস ab, a বলতে দেখো কি আছে a স্কয়ার মাইনাস a বলতে স্কয়ার, b বলতে 5, এবার দেখো চিহ্ন কি আছে মাইনাস, লিখবো মাইনাস, লিখবো কি ভাই মাইনাস। এবার দেখো তাহলে কি আছে bc, কি আছে bc মাইনাস, b বলতে কি আছে দেখো 5, লিখবো আমরা 5, কি আছে c, c বলতে কি আছে দেখো 3a, কি লিখবো 3a, তাহলে কি আছে মাইনাস ca, মাইনাস c বলতে কি কত আছে 3a, দেখো a b c, তাহলে c বলতে 3a, এবার কি আছে a বলতে কি আছে a স্কয়ার, লিখবো আমরা a স্কয়ার, তারপরে সেকেন্ডারি ক্লোজ। দেখো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো এখানে কি লিখলাম a স্কয়ার হলো স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 3a স্কয়ার মাইনাস a স্কয়ার, এটুকু দেখো একটু জায়গা কম হচ্ছে, আমি একটু মুছে দিয়ে দিচ্ছি। দেখো আমরা a b লিখেছি মাইনাস, দেখো কি লিখবো মাইনাস bc, b বলতে 5, লিখলাম 5, c
সি বলতে কি আছে 3a, লিখবো আমরা 3a মাইনাস দেখো কি আছে, দেখো এ বি বি সি হলো এ বি বি সি, এবার কি হবে মাইনাস সি এ, সি বলতে কি আছে 3a, দেখো 3 এ বলতে কত আছে, দেখো এ স্কয়ার, লিখবো আমরা কি এ স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো সাজিয়ে রাখো এ স্কয়ার প্লাস 3a প্লাস 5, বাকি আছে কি দেখো এ 2 দুগুণে 4 প্লাস 5 5 25 প্লাস 3 3 9 এ স্কয়ার মাইনাস 5 এ স্কয়ার, এবার কি আছে মাইনাস 3 5 15 এ মাইনাস 3 দুটা এ স্কয়ার আর কত হয় এ কিউব, তাই তো। এবার সাজিয়ে রাখো যোগ বিকর এ স্কয়ার প্লাস 3a প্লাস 5, দেখো কত আছে a টু দি পাওয়ার 4 লিখলাম। এবার দেখো কিউব করে আছে এক জায়গায় মাইনাস 3a কিউব, এবার দেখো এখানে আছে প্লাস এখানে মাইনাস, বড় সময় ছিল প্লাস তাই প্লাস বসালাম, 9টা স্কয়ার থেকে 5টা বাদ দাও থাকে 4টা স্কয়ার, এবার কি আছে মাইনাস 15a লিখলাম 15a, বাকি আছে কত প্লাস কত 25 লিখলাম 25। তাহলে এটাই উত্তর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা করব 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বর অঙ্কটি করব আমরা। দেখো যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের একটি কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে। মনে রাখবে যদি বুঝতে না পারো তবু বলবে স্যার বুঝতে পারিনি, আমি চেষ্টা করব পরে ভিডিওগুলি ভালো করে করার জন্য যাতে তোমরা বুঝতে পারো। আর যদি বুঝতে পেরে থাকো তবে বলবে স্যার বুঝতে পেরেছি। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই ক্লাস 9 10 এর সমস্ত অঙ্ক এবং 8 9 10 11 12 এর ইংরেজি বিষয়ের যাবতীয় তথ্যের সমাধান পেয়ে থাকবে। তাহলে দেরি কিসের, এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এত সুযোগ সুবিধা তোমরা পেয়ে থাকবে। তাহলে দেখো আমরা 9 নম্বর অঙ্কটি তুলব। সূত্রটা ঠিকঠাক ভাবে যদি প্রয়োগ করতে পারো দেখবে অঙ্ক 100% তোমাদের মিলে যাবে আর তোমরা নিজেরাই অঙ্ক করতে পারবে। আগে অঙ্কগুলি দেখো বোঝো তারপর খাতায় তোলো। দেখো 9 নম্বর পি কিউব কিউ মাইনাস আর হোল কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ কি দাঁড়াবে হোল কিউব। এটা 9 নম্বর অঙ্ক। দেখো আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র আমরা প্রয়োগ করব, তাহলে আমরা কি করব টোটালটাকে হোল কিউব বানাবো। আর সেকেন্ড ব্র্যাকেট যদি দেই p ইনটু কিউ মাইনাস r এর হোল কিউব দিলাম প্লাস কিউ লিখবো r মাইনাস p এর হোল কিউব দেব প্লাস দেখো r এর কি আছে p মাইনাস কিউ এর আমরা কি দেব হোল কিউব দেব। তাহলে দেখো আমরা সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব বাড়িয়ে দিলাম, তাহলে এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র কি 3abc, তাহলে আমরা লিখতে পারি 3 দেব 3 a বলতে p ইনটু কিউ মাইনাস r, b বলতে কিউ r মাইনাস p, এবার c বলতে কি আছে r p মাইনাস কি আছে কিউ, তাই তো। দেখো a 3a a বলতে কোনটুকু এইটুকু লিখলাম এইটুকু, b বলতে কোনটুকু এইটুকু লিখলাম এইটুকু, c বলতে কি আছে এইটুকু লিখলাম এইটুকু। প্রশ্ন আছে কি? এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখব 3p
কি আছে কিউ, কি আছে আর, বাকি আছে কিউ মাইনাস আর, বাকি আছে আর মাইনাস পি, বাকি আছে পি মাইনাস কিউ। তাহলে দেখো শিক্ষার্থীরা কত সোজা অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক কোথাও পাবে? শুধু সূত্রটা প্রয়োগ করে দেখো অঙ্কটা হয়ে গেল, শুধু একটু বুদ্ধির পরীক্ষা। এরপর দেখো আমাদের এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্ক, তাই দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখো, তার সবাই তুলে নাও, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সেই সময়টা তুলে নিচ্ছি, কত আছে পি কিউব, দেখো বলা আছে পি কিউব, লিখলাম পি কিউব, কত নম্বর? 10 নম্বর। পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস কত আছে, কত আছে দেখো 26 বাই 27, 26 বাই 27। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা কোনো সংখ্যাকে আমরা কিন্তু এখানে ভাঙতে আশা করি পারবো না। ভাঙা যায় কি? দেখো এই প্রথমটা ভাঙা যায়, এটা ভাঙা যায়, এটা কিন্তু ভাঙা যায় না। তাহলে আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে সংখ্যাটা আমাদের ভাঙা যায়। ঠিক আছে, দেখো কি লিখবো, দেখো সমান সমান পি কিউব প্লাস 1 বাই কিউব, পি কিউব প্লাস, দেখো তোমরা যদি লিখি কত 26 আছে না, যদি 27 বিয়োগ 1 নিচে কত হয় 27। দেখো তো সেটা লেখা যায় কিনা, কত 26 আছে তো, 27 থেকে 1 বাদ দাও কত হয়, 27 থেকে 1 বাদ দাও কত হয় 26, 27 থেকে 1 বাদ দাও কত হয় 26, নিচে কত আছে 27। ভালো দেখো 27 থেকে কত আছে 26 আছে তো, দেখো প্রতি যা আছে তাই লিখলাম, যা আছে তাই লিখলাম, প্লাস প্লাস দিলাম, 27 থেকে 1 বাদ দাও কত হয় 26, নিচে 27, সমান সমান দাও, লিখলাম পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস, প্রথমটা ভাঙবো 27 বাই 27, মানে এটার উপরেও 27, এটা নিচেও 27 আছে, আবার এটার নিচে 27 আছে, মাইনাস কত আছে 1 বাই 27। ভালো দেখো এই 27 এর নিচে 27 আছে তো, আবার এই বিয়োগ বিয়োগ দিলাম, 1 এর নিচে 27 আছে, প্রশ্ন আছে কি এই 27 সাথে যদি আমরা কেটে দেই কত হয় 1 হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি লিখতে পারি, সমান সমান পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস 1 মাইনাস কত আছে 1 বাই 27। এবার আমরা সূত্র প্রকাশ করব, দেখো এবার আমরা সূত্র কিভাবে প্রকাশ করব, দেখো এটা ভাঙবো পি কিউব প্লাস এটা ভাঙবো 1 বাই পি কিউব, ভাঙলাম প্লাস 1 ভাঙবো কিউব, ভাঙলাম, দেখো কালি শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে কি হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3, এটা বোঝা যাচ্ছে না 3, a বলতে দেখো কত আছে p, লিখলাম p, b বলতে কি আছে 1 বাই p, লিখলাম p। এবার দেখো c বলতে কি আছে, তো 3ab, দেখো বলছি কি 3ab, আচ্ছা 3abc, দেখো বলছে হয়তো বলছে না, দেখো কত হলো, এখানে আছে a কিউব, তো মিলছে 1 মিলছে মাইনাস 3 কে 3, পি পি কাটা 3 কে 3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা দিয়ে আমাদের হচ্ছে না, তাই আমাদের একটু আমাদের অঙ্কটা ঘুরিয়ে নিতে হবে। তাহলে আমরা কি করবো, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের একটু দেখো ঘুরিয়ে নিচ্ছি, একবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের। দেখো হ্যাঁ একটু ঘুরিয়ে নিচ্ছি, দেখো এইটুকু যদি আমরা একটু ঘুরিয়ে নিতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো কি আমরা লিখবো পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস কত 27 বাই 27 ছিল, লিখলাম মাইনাস 1 বাই কত 27। এবার আমরা লিখবো পি কিউব প্লাস 1 বাই পি কিউব মাইনাস টেন পাশে নিয়ে আসি, মাইনাস 1 বাই 27 প্লাস দেখো
এই 27 কাটার একটু 1 লিখবো। এবার যদি আমরা সাজিয়ে লিখি দেখো p কিউব লিখলাম, p হোল কিউব প্লাস 1/p কি লিখবো, হোল কিউব লিখবো প্লাস মাইনাস 1/3 আমরা কিউব দিব। দেখো p কিউব প্লাস প্লাস 1 কে 3 বার গুণ করলে 1 হয়, p3 মাইনাস কে 3 বার গুণ করলে মাইনাস, মাইনাস প্লাস কি হয় মাইনাস, 1 কে 3 বার গুণ করলে 1, 27 কে 3 বার 3 হয় 27। এবার দেখো শিক্ষার্থী তোমাদের কি আছে, কি প্লাস 1 লিখবো প্লাস 1। এবার দেখো আমরা সূত্র প্রকাশ করতে পারি কিনা, a কিউব প্লাস b কিউব প্লাস, তাই তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস এখানে আসবে কি সূত্রটা আসবে মাইনাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, দেখো কি আছে মাইনাস মাইনাস 3, ঠিক আছে 3a, a বলতে কি আছে দেখো p, তাই কি আছে b, b বলতে 1/p লিখবো 1/p, তার কি আছে ইনটু c, c বলতে কি আছে মাইনাস 1/3, চিহ্ন কি মাইনাস 1/3, দেখো মাইনাস 1/3। এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, 3 কাটা, p কাটা এককে 1, দেখো সূত্র পড়ে গেছে, এই p কেটে দিলাম, এই মাইনাস মাইনাস হলো প্লাস, তাহলে এই 3 কাটা এককে 1 হয়ে গেল। এবার দেখো তাহলে সূত্র কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাহলে a প্লাস b প্লাস c, a বলতে p, b বলতে 1/p, c বলতে মাইনাস 1/3, এটা ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট কি আছে দেখো a স্কয়ার, a বলতে কি আছে p স্কয়ার, তাহলে কি আছে b স্কয়ার, b বলতে কি আছে বলো 1/p স্কয়ার প্লাস কি আছে সূত্রে c স্কয়ার, c বলতে কি আছে মাইনাস 1/3, মাইনাস 1/3 স্কয়ার দিলাম, কি আছে মাইনাস ab মাইনাস a বলতে p, b বলতে 1/p লিখলাম মাইনাস bc, b বলতে 1/p, c বলতে কি আছে মাইনাস 1/3 মাইনাস 1/3 মাইনাস কি আছে ca, c বলতে মাইনাস 1/3, a বলতে কি আছে দেখো p, a বলতে কি আছে p, এটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে, a বলতে কি আছে p লিখলাম p, সেম এট ক্লোজ। এবার দেখো দেখা যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু মাইনাস, দেখো মাইনাস 1/3 ইনটু p, হ্যাঁ এবার দেখো সমান সমান নেব p প্লাস 1/p প্লাস মাইনাস 1/3, 5 মিনিট আটকালাম, দেখো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার একক এক p স্কয়ার মাইনাস প্লাস 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 একক এক 3 3 9, এই p কি হলো কাটা মাইনাস 1 মাইনাস, দেখো এই মাইনাস প্লাস কি হয় প্লাস একক 1, 3 এর সাথে p গুণ কত হয় 3p, তো মাইনাস কি হয় প্লাস, তো 1 কত আছে p এর সাথে 1 গুণ p, তাহলে কি হবে নিচে কত আছে 3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটাই তোমরা উত্তর হিসেবে রেখে দিতে পারো, এটা উত্তর হিসেবে রেখে দিতে পারো, কিন্তু তোমরা যদি উত্তর নিতে চাও তাহলে আর একটু করতে পারো, আর একটু করা যায়, দেখো কি করতে পারো এই 1/9 এখান থেকে তোমরা একটু লসাগু করে বিয়োগ করে দিতে পারো, মানে এটা থেকে আমরা বিয়োগ করতে পারি, আর এটা উত্তর হিসেবে রেখে দাও কোনো অসুবিধা নেই, তাহলে এটা উত্তর হিসেবে রেখে দেবা। যদি তোমরা পারো তাহলে 1/9 থেকে 1 তোমরা লসাগু করে বাদ দিয়ে দিবা, তাহলে এটা লিখলো হবে, আর একটা আর দুটো লাইন করলেও তোমাদের হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো একটা আমি করে দিচ্ছি আমি, আর যদি নাও করো তবু কোনো অসুবিধা নেই, তাহলে এটাই অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, মনে রাখবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নাও, মনে রাখবে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে ক্লাস 9 সমস্ত অঙ্ক, ক্লাস 10 সমস্ত অঙ্ক, 8 9 10 11 12 সমস্ত ইংরেজি তথ্য তোমরা পেতে থাকবে। তাহলে দেরি কিসের, এখন সাবস্ক্রাইব করে নাও। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা, তাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি।